আর রহমান দয়াময় আল্লাহ তিনি কি দয়া করেছেন, কি অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে দয়া করেছেন, আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন, সেই দয়া সেই অনুগ্রহ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে শিখিয়েছি কোরআন। দুই নম্বর অনুগ্রহ আল্লাহ বলেন খালাকাল ইনসান, তোমরা কেউ দুনিয়াতে ছিল না, কিশোরগঞ্জের কেউ দুনিয়াতে ছিল না, সিলেটের কেউ দুনিয়াতে ছিল না, সারা দুনিয়ার কেউ দুনিয়াতে ছিল না, সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন রহমান, দুই নম্বরে বলেছেন কোরআন, তিন নম্বরে বলেছেন ইনসান। মনোযোগ, আল্লাহ এক নম্বরে বলেছেন রহমান, আল্লাহ দুই নম্বরে বলেছেন কোরআন, আল্লাহ তিন নম্বরে বলেছেন ইনসান। এবার দেখেন, এক পাশে মানুষ, আরেক পাশে রহমান, মধ্যখানে কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই পাশে ইনসান, মধ্যখানে কোরআন, ওই পাশে রহমান। প্রশ্ন হলো রহমান ইনসান মানুষ রহমান পর্যন্ত পৌঁছাবে কিভাবে? মানুষ রহমানের দয়া লাভ করবে কিভাবে? মানুষ রহমানের প্রিয় হবে কিভাবে? মানুষ রহমানের জান্নাত লাভ করবে কিভাবে? মানুষ রহমানের জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? মানুষ রহমানের প্রিয় হবে কিভাবে? আল্লাহ বলেন ইনসান রহমান পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম দিয়েছে কোরআন। যারা কোরআনের আলোয় আলোকিত হবে, যারা কোরআনের রঙে রঙিন হবে, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, যারা কোরআনের আলোয় আলোকিত হবে, তারাই রহমান পর্যন্ত পৌঁছাবে। যাদের জীবনে কোরআনের আলো থাকবে না, এরা চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। আচ্ছা হয়েছে, আর আমার নাম লাগবো না, যতটুকু হয়েছে যতটুকুই থাকো। আর আল্লামা জীবনে কইেন না, বুঝছেন? মায়ের আমি মুরব্বী মানুষ তো মারতে পারবো না, পোলা কিন্তু মায়ের দিতে হবে। কে আর আল্লামা? বাংলাদেশে আল্লামা হইলে আব্দুল মালিক সবার কেনায়, আমাকে বাচ্চা বলে আমাদের লাগাই যে আল্লামা। কথা ভালো করে শুনেন, তাহলে রহমান পর্যন্ত পৌঁছানোর মাধ্যমের নাম ওয়াজ। বুঝলেন? তাকবীরে বাংলাদেশি সমস্যা হইল এটাই, তাকবীর উঠলে ওয়াজ ভুলে যায়। রহমান পর্যন্ত পৌঁছার মাধ্যমের নাম বড় আসতে বললেন। এই জন্য আল্লাহ এক নম্বরে বলেছেন আল্লামাল কোরআন। আল্লাহ এক নম্বরে বলেছেন আল্লামাল, যে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআন। এখন আপনার বুকে আপনি হাত দেন, আপনার বুকে আপনি হাত দিয়ে আপনার বুককে জিজ্ঞাসা করেন, আপনার মনকে জিজ্ঞাসা করেন, অমন আল্লাহ এক নম্বর দয়ার কথা বলেছেন আল্লামাল কোরআন। আল্লাহ এক নম্বরে বলেন নাই যে রহমান দয়া করে চোখ দিয়েছেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এক নম্বর অনুগ্রহ বলতে গিয়ে রহমান দয়া করে হাত দিয়েছেন, এটাও বলেন নাই। আল্লাহ এক নম্বর অনুগ্রহ বর্ণনা করতে গিয়ে রহমান দয়া করে পা দিয়েছেন, এটাও বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক নম্বর দয়া বর্ণনা করতে গিয়ে রহমান শরীর দিয়েছেন, এটাও বলেন নাই। আসমান দিয়েছেন, এটাও বলেন নাই। চন্দ্র সূর্য দিয়েছেন, এটাও বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত এক নম্বর দয়ার কথা বলেছেন আল্লামাল কোরআন। আল্লাহর এক নম্বর দয়া, তিনি তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। তিনি তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। এবার কোরআনকে আমরা শিখতে পারছি? আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, তাহলে আরো বুঝবেন। কোরআনুল কারীমের অনেকগুলো হক আছে আমাদের উপর। কোরআনুল কারীমের এক নম্বর হক হলো সারা দুনিয়ার সব মুসলমান বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখা, এটা এক নম্বর ফরজ। সুবহানাল্লাহ হয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফরজ হলো সবার জন্য বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখা। বলেন করা না শিখা? শিখলে না করবেন, যদি না শিখেন তাহলে করবেন কেমনে? তাহলে বলেন এক নম্বর ফরজ হলো বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত। জোরে বলেন। এক নম্বর ফরজ হলো বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত। দেখেন কোরআন তিলাওয়াত আল্লাহ তার নবীকে কেন দুনিয়াতে পাঠালেন? দেখেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম, বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালামের যুগে যখন তিনি দোয়া করলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
ইন্নাকা ইন তাদারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। যে আল্লাহ সব ধ্বংস করে দেন সব কাফিরদের। রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দুনিয়াতে কাফেরদের কোনো ঘরবাড়ি অবশিষ্ট রাখবেন না, সব ধ্বংস করে দেন। রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বন্যা হলো, পানি পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হলো। এই তিনটারে কিন্তু পিলারে বাইন্ধা ফেলবো, বুঝছস? নূহ আলাইহিস সালামের যুগে বন্যায় কাবাঘর ধ্বংস হয়ে গেল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদা। আল্লাহ পৃথিবীতে প্রথম যে ঘর বানিয়েছিলেন, আল্লাহ পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করেছিলেন, কাবাঘর ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আর ইসমাইল বাপ বেটা আবার বানালেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো দেখবেন কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, এটার নাম মাকাম ইব্রাহিম। কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, এটার নাম মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমে গেলে দেখবেন, কি দেখবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো দেখা যায়। যে পাথরের উড়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন। এবার যেহেতু এত বড় একটা কাজ করলেন, কাবা ঘরের মতো ঘর নির্মাণ করলেন, এবার তো আল্লাহর কাছে কিছু চাই। যেমন আমরা যদি কাজ করি মনে মনে যে আজকে হাদিয়া দিব, আমাদের তো মানসিকতা এমন যে আজকে হাদিয়া বাড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করেছেন, এর ভিতর একটা দোয়া দেখেন। কাবাঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো দোয়া করেছিলেন, তার ভিতর অন্যতম কি দোয়া ছিল ভালো করে শুনেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। সুবহানাল্লাহ পড়েন। রব্বানা, আয় আমাদের রব, আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ যেই মক্কায় আপনার কাবাঘর নির্মাণ করলাম, আল্লাহ আপনার যেই মক্কায় কাবাঘর নির্মাণ করলাম, ওই মক্কায় এমন একজন রাসূল পাঠান, ওই মক্কায় এমন একজন নবী পাঠান, তিনি কি করবেন? দুনিয়াতে এই যে মানুষদেরকে টিং 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 সাইকেল চালানো শিখাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাজ কি? আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম দোয়া করতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মিশন এবং ভিশন নিয়ে মুসলমানদের ভিতর আসবেন, তার উম্মাহর ভিতরে এক নম্বর মিশন হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর মিশন হবে তিনি কোরআন তিলাওয়াত শিখাবেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন এটা যে আল্লাহ এমন একজন নবী পাঠান যার এক নম্বর কাজ কোরআন তিলাওয়াত। এমন একজন নবী পাঠান, এমন একজন রাসূল পাঠান যার এক নম্বর কাজ কোরআন। বলেন না, যার এক নম্বর কাজ কোরআন। এটা ইব্রাহিম আর ইসমাইল দোয়া করলেন। এবার ইসমাইল আর ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ কি বলতেছেন শুনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন। কি দয়া করেছেন? মিঠা ময়দান আরে মাছ দিয়েছেন না, এটা না। কিশোরগঞ্জে দেশি মাছ দিয়েছেন না, এটাও তো দয়া। এটা তো আল্লাহর দয়া, কোনো মিস নাই। সমুদ্রে মাছ দেন কে? নদী নালায় মাছের মতন সম্পদ দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এইটা মাছের কথা বলছেন না, নিকলি হাওরের কথা বলছেন না, গাছের পেয়ারার কথা বলছেন না, ফলের কথাও না, মুরগের কথাও না, গরুর কথাও না, চন্দ্রের কথাও না, সূর্যের কথাও না, হাতের কথাও না, শরীরের কথাও না। আল্লাহ স্পেশাল একটা অনুগ্রহের কথা, যে অনুগ্রহ বলার আগে আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি। কি অনুগ্রহ? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ মুমিনদের উপর কি দয়া করেছেন? আল্লাহ মুমিনদের উপর কি অনুগ্রহ করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি এক নম্বর কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নম্বর কাজ কোরআন তিলাওয়াত করবেন।
আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত কোরআন। বলেন, আল্লাহ যত বড় নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত কোরআন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মিশন নিয়ে এসেছেন তার ভিতরে অন্যতম মিশন কোরআন তিলাওয়াত। বলেন, বড় মিশন হলো কোরআন। অথচ দেখেন এখন রাত, এখন তো সবে রাত্র 9টা হয়েছে, মনে করেন রাত 1টা, উদাহরণ বুঝেন, মনে করেন রাত 2টা, আপনি হাতকাজলা থেকে করিমগঞ্জ যাচ্ছেন, অন্ধকার, আকাশে তারকা নেই, চন্দ্রও নেই, কুয়াশা, সামন দেখা যায় না, অন্ধকার, আকাশ মেঘে ঢাকা, কিছুই দেখা যায় না। এবার আপনি অন্ধকারেই হাঁটেন, রাস্তায় যদি সাপ থাকে সাপের গায়ে আপনি পা দিবেন, রাস্তায় যদি গর্ত থাকে গর্তে আপনি পড়ে যাবেন, রাস্তায় যদি কুত্তা থাকে কুত্তায় আপনাকে কামড় দিতে পারে, রাস্তায় যদি খাল থাকে খালে আপনি পড়ে যাবেন, রাস্তায় যদি পুকুর থাকে পুকুরে আপনি পড়ে যাবেন, পথে যদি কাঁটা থাকে কাঁটায় পা দিয়ে দিতে পারেন, পানি থাকলে পানিতে পড়ে যেতে পারেন। তো আদের অন্ধকার রাস্তায় আপনি সাথে সাথে কি করেন? আপনি সাথে সাথে মোবাইল বের করেন, মোবাইল বের করে এরকম টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে হাঁটেন। কেন? রাতের অন্ধকার যেমন, রাতের অন্ধকার যখন হয়, রাতের অন্ধকার মোবাইলের সামান্য টর্চ লাইট জ্বালালে দূর হয়ে যায়। ও কিশোরগঞ্জের মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতান وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। আপনার সামন শয়তান অন্ধকার করে রাখবে, আপনার পিছন শয়তান অন্ধকার করে রাখবে, আপনার ডান শয়তান অন্ধকার করে রাখবে, আপনার বাম শয়তান অন্ধকার করে রেখে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। শয়তান আপনার সামন থেকে আপনাকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে, শয়তান আপনার পিছন থেকে আপনাকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে, শয়তান আপনার ডান দিক থেকে আপনাকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে, শয়তান আপনার বাম দিক থেকে আপনাকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে। প্রশ্ন হলো, শয়তানের ডাকাকে ওভারটেক করে শয়তানের অন্ধকার থেকে দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আপনার টর্চ লাইটের প্রয়োজন হয়, দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আপনার মোবাইলের প্রয়োজন হয়, দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আপনার আলোর প্রয়োজন হয়। শয়তানের অন্ধকার দূর করে কোন আলোয় আলোকিত হলে আপনি জান্নাতের পথে চলবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন। ফিহি হুদাম ওয়া নূর, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআনে আমি আলো দিয়েছি, এই কোরআনে আমি বাতি দিয়েছি। এই বাতিতে যারা আলোকিত হবে, এই বাতি গ্রহণ করে কোরআনের আলোয় যারা বাতি জ্বালাবে, কোরআনের বাতি, কোরআনের টর্চ লাইট জ্বালিয়ে যারা সামনে চলবে, তারা শয়তানের অন্ধকারে পথ চলবে না, এই কোরআনের আলোয় তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অথচ দেখেন, এতক্ষণ তো বাস্তব কথা বললাম যে কোরআনের গুরুত্ব। আজকে কোরআন থেকে আমরা কত দূর, আজকে কোরআন থেকে আমরা কত বেখবর। যে কোরআন কত সওয়াব, এর চেয়ে সওয়াবের কাজ দুনিয়াতে খুবই কম আছে। এক আয়াত পড়া লাগে না। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লাম আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি, আমার কোন উম্মত যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ কমসে কম তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। লাম আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আলিফ লাম মিম তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কমসে কম তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। আল্লাহ তার আমলনামায় কমসে কম কয়টা নেকি লিখে দিবেন? 30টা নেকি লিখে দিবেন। এটা হলো সওয়াবের কাজ, সওয়াবের বর্ণনা দিলাম। এবার উল্টা দিকটা শুনেন। ইমাম গাজালি বর্ণনা এনেছেন, যদিও হাদিস না, এটা প্রসিদ্ধ একটা কথা। রুব্বা কারি ইয়াকরাউল কোরআন, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন। দুনিয়াতে অনেক মানুষ কোরআন পড়বে, দুনিয়াতে অনেক মানুষ কোরআন পড়বে, কোরআন পড়বে, কিন্তু কি হবে জানেন? ওয়াল কোরআনু ইয়ালআনু,
কোরআন পড়বে নেকি কামানোর জন্য, কিন্তু নেকি কামানো দূরের কথা, ওয়াল কোরআনু ইয়ালআনুহু, উল্টা কোরআন তাদেরকে অভিশাপ দিবে। এমন বহু নামাজি আছে, নামাজ শেষ, ফিরিস্তারা নামাজটা একদম দুমড়ে মুচড়ে তার গায়ে নিক্ষেপ করে চলে যান, যে এমন নামাজ আসমানে নেওয়ার দরকার নেই। কেন? কারণ যে তিলাওয়াত দিছে মানে একদম আসমান জমিন এক করে ফেলছে। আজকে এটা কষ্টের কথা, আমরা বলি 92% মুসলমানের দেশ, এই 92%-এর ভিতর যারা ছোটবেলায় মক্তবে যায় নাই, এই 92%-এর ভিতর ছোটবেলায় যারা মাদ্রাসায় যায় নাই, এই 92%-এর ভিতর ছোটবেলায় যারা উস্তাদের কাছে পড়ে নাই, আপনি বুকে হাত দিয়ে দেখেন আজকে কোরআন থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য ছোটবেলায় মক্তব নার্সারি কত কিছু হয়েছে, বাচ্চাকে আগডুম বাগডুম কত কিছু শিখে, কিন্তু আমাদের আজকের যে বাচ্চারা শতকরা স্কুলে যারা পড়ে এদের 70% শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না। অথচ আপনার যদি নামাজই না হয়, আপনি মুসলমান কি দিয়ে আছেন বলেন আমারে? এজন্য আপনার বাচ্চাকে আপনি আমার মতো যদি আলেম না বানান সমস্যা নেই, আমি এটা সভাপতি সাহেব বলিও না যে আলেম বানান, আপনি যদি ইঞ্জিনিয়ার বানান দরকার আছে। আমাদের মুসলিম ছেলে ইঞ্জিনিয়ার হবে, অস্ত্র বানানো শিখবে, সামনে যখন ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে আমাদের অস্ত্র লাগবে। আমরা যখন বাইতুল মাকদিস বিজয়ের অভিযানে বের হবো ইনশাআল্লাহ আমাদের অস্ত্র লাগবে। আমাদের ভালো ভালো ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কিন্তু ডাক্তার হতে গিয়ে, ইঞ্জিনিয়ার হতে গিয়ে ইসলাম থেকে বের হওয়া যাবে না, ইসলাম নিয়ে। ইসলাম লাগবে কি লাগবে না? লাগবে। আজকে আমরা দেখেন কত বড় বড় ডাক্তার, হারে কত বড় বড় বিসিএস ক্যাডার, সচিব, বাফের জানাজা আইসা আল্লাহু আকবার আছে না নাই? জানাজাটা শুদ্ধ করে পড়ার নিয়ম জানে না, তার বাপ মারা গিয়েছেন, নিজে কোরআন শরীফের এক পাতা পড়ে ইসালে সব করতে পারে না, হুজুর ডাকা লাগে। আপনি কি রেখে যাচ্ছেন দুনিয়া বলেন আমারে? যে আপনি এমন সন্তান রেখে গেলেন যে হাজার হাজার টাকা কামায়, লক্ষ লক্ষ টাকা কামায়, কোটি কোটি টাকা কামায়, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এক পাতা পড়ে ইসালে সব করতে পারেন, আপনি কিসের কি রেখে যাচ্ছেন? আজকে যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলো, যে কোরআনের আলোয় আমার কলব আলোকিত করব, কোরআন তিলাওয়াত করবেন, কোরআনের নূর ভিতরে ঢুকতে থাকবে, কোরআন পড়তে থাকবেন, কোরআনের নূর ভিতরে ঢুকতে থাকবে। আমরা তো কোরআন পড়ি না, পড়লেও বিশুদ্ধ না। রমাদানুল মুবারকে দেখা যায় মসজিদে অনেক বুড়ারা তিলাওয়াত করে বসে, অনেক যুবক তিলাওয়াত করে, কিন্তু তিলাওয়াতের যে বেহাল দশা, ওই যে আবহাওয়া দূরের কথা, উল্টা বল কোরআন ইয়ালান। কেন? কারণ আজকে কোরআন থেকে আমরা দূরে চলে এসেছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং সমাজ পরিবর্তন করতে হলে একটা জিনিস লাগবে, সমাজের সব পরিবর্তন করতে হলে একটা জিনিস লাগবে, সেটার নাম সবাই বলেন, সেটার নাম দেখেন, এক নাম্বার হলো কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, এরপর হলো কোরআন অনুধাবন করা, এরপর হলো কোরআন অনুযায়ী আমল করা। আজকে আমাদের অবস্থা কি? আমরা দেখা যায় যেগুলা আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না, এগুলা নিয়ে ইখতিলাফ করতে করতে শেষ, এগুলা নিয়ে মারামারি করতে করতে শেষ। কিন্তু কি দেখা যাচ্ছে? কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনটা বিশুদ্ধভাবে তিলাওয়াত করার সুযোগ আমাদের হচ্ছে না, কোরআনটা বিশুদ্ধভাবে তিলাওয়াতের সুযোগ আমাদের হচ্ছে না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের বাচ্চারা বিশুদ্ধভাবে কোরআন শিখুক, আপনার বাচ্চারা বিশুদ্ধ ইসলাম শিখুক, আপনার বাচ্চারা ঈমান শিখুক, আপনার বাচ্চারা জাহান্নাম থেকে বাঁচুক, আপনার বাচ্চারা জান্নাতে যাও, আপনার বাচ্চা আল্লাহ চিনুক, আপনার বাচ্চা নবী চিনুক, আপনার বাচ্চা সাহাবা ইকরামকে চিনুক, আপনার বাচ্চা আকীদা জানুক, আপনার বাচ্চা আরকানুল ঈমান জানুক, আপনার বাচ্চা নওয়াকিদুল ঈমান জানুক। আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে একটু হাত তুলে। আমরা আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দেখেন এই যে মাদ্রাসাগুলো হাত কলা, হাত কাজলা,
দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আপনার ছেলেকে স্কুলে মাস্টার বানাবেন, 3 বছর পরে স্কুলে দেন। সে কথা শিকার পর, বুঝ হওয়ার পর প্রথম 3 বছর নুরানি মাদ্রাসায় দেন। তাও যদি না পারেন 2 বছরের জন্য দেন, তাও যদি না পারেন 1 বছরের জন্য দেন। কেন দিবেন? এই 1 বছর, এই 2 বছর, এই 3 বছরে উস্তাদরা তাকে ইমান শিখাবেন, উস্তাদরা তাকে নবী চিনাবেন, উস্তাদরা তাকে কালেমা শিখাবেন, কি কথা বললে ইমান যায় ওইটা শিখাবেন, কি কাজ করলে ইমান যায় ওইটা শিখাবেন, কি বিশ্বাস লালন করলে ইমান যায় ওইটা শিখাবেন, তাকওয়া শিখাবেন, তাহারাত শিখাবেন, জান্নাত শিখাবেন, জাহান্নাম চিনাবেন, ফিরিস্তা চিনাবেন, আকীদা শিখাবেন। ওই 3 বছরে এই কোর্স কমপ্লিট করে, অর্থাৎ যতটুকু ওই যে বলেছিলাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যতটুকু ইলম শেখা সবার জন্য ফরজ, আপনার বাচ্চাকে এখানে তারা তলাবুল ইলমি ফরিদা পর্যন্ত ইলম শিখাবেন, এরপরে তাকে স্কুলে দেন। আর আজকে তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে মেসাকার করে দেওয়া হয়েছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এমন বিষ ঢুকানো হয়েছে যে বিশ্বাস লালন করলে তার ইমান থাকবে। ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে, আপনারা দেখেছেন। গত বছর বিবর্তনবাদ ঢুকিয়ে দিয়েছে, আমরা নাকি বান্দরের জাত, এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখাচ্ছে। আর এখন শিখাচ্ছে যে ট্রান্সজেন্ডার মানে কি, তুই পুরুষ না মহিলা এটা পরে, আগে তোর মনডে জিগা তুই কেডা, তুই বেড়া, তোর মন যদি কয় আমি মহিলা, তোর মনে মনে তুই যদি মনে করস মেয়ে তাহলে তুই মেয়ে, আবার ছেলে যদি মনে 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 করে মেয়ে তাহলে মেয়ে, আবার মেয়ে যদি মনে 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 করে ছেলে তাহলে তার হইল ছেলে। এটার নাম ট্রান্সজেন্ডার। এটার নাম কি জেন্ডার? তা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মেসাকার করে দেওয়া হয়েছে। আজকে ফ্রি মিক্সিং শেখানো হচ্ছে, আজকে সংস্কৃতির নামে হারাম গান বাজনা ডুল তবলাকে প্রমোট করা হচ্ছে। এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ওপেন সিক্রেট। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা থেকে বাঁচিয়ে আমার বাচ্চার ইমান আমল হেফাজত করতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যদি আমার মতো আলেম নাও বানান, 3 বছরের জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। এই রমাদান পরে বাচ্চা যারা পড়ার উপযোগী, যাদের বাচ্চা হবে, এই যে শাবান পরে রমাদান, এই রমাদান পরে যাদের বাচ্চা এই রমাদানে পড়ার মাদ্রাসায় দেওয়ার উপযুক্ত হবে, স্কুলে দেওয়ার উপযুক্ত হবে, এমন 3 জন মানুষ হাত তুলেন তো, যে আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় রমজান পর ভর্তি করাবো ইনশাআল্লাহ। দেখি হাত তুলেন তো, তোরা আসেনি বাচ্চা? 1 জন, 2 জন, 3 জন হাত তুলেন না, আরো তুলেন। যারা নিয়ত পরিপূর্ণ নিয়ত, যাদের বাচ্চা আছে তারা তুলেন, যাদের নাই তারা তুলবেন না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এখন যারা তুলতেছেন না তাদেরকে একটা আয়াত শোনাই যাই। বাচ্চাদেরকে কোরআন শিখাবেন না, হাদিস শিখাবেন না, আল্লাহ চিনাবেন না, ওদেরকে চিনাবেন টিডিং সাইকেল চালা। হ্যাঁ, আর এখন তো আমাদের স্কুলে শেখাচ্ছে ফ্রি মিক্সিং। চলো বন্ধ হয়, গল্প লিখেছে, ছেলে মেয়ে পাশাপাশি সাইকেল চালাচ্ছে। শুনেন, কিয়ামতের দিন ছেলে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাবো, বিচার আর একটা আছে। ওই কি বিচার? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার বাপরে আগে আনেন, চাচা আনেন, ভাই আনেন, বোন আনেন, মা আনেন, দুলাভাই আনেন, যারা দুনিয়াতে আমাকে কোরআন শিখায় না, ইমান শিখায় নাই, নাজআলহুমা তাহতা আকদামিনা, আগে এদেরকে পায়ের তলায় পিষ্ট করে জাহান্নামে ফেলে তারপর আমি জাহান্নামে যাব। সুতরাং আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা করেন, দিব তো ইনশাআল্লাহ? সবাই টাকা কালেকশন করে, আমি বাচ্চা কালেকশন করে গেলাম। আর এই সকল মাদ্রাসা আপনাদের টাকায় পরিচালিত হয়, দান সদকা 2 হাত খুলে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিল কিন্তু শেষ না, আরো অনেক বড় বড় বক্তা আছেন, আলোচনা করবেন, আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। আরেকদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেন আরেকদিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, হযরত মাওলানা